আসসালামু আলাইকুম। আসলে দুঃখজনক বিষয় হইল আজকের আন্দোলনে, আজকের বিক্ষোভে আমরা ছিলাম না। আমরা প্রবাসে আছি। তো আমরা যদি থাকতে পারতাম অবশ্যই ভালো লাগতো নিজের কাছে। তো আর সবচেয়ে বড় কথা, আমাদের একটা দুঃখজনক বিষয় হইলো আমরা বাংলাদেশ ফিলিস্তিন কান্ট্রিটার পাশে নাই। আমরা যদি ফিলিস্তিনের ভূমির পাশে থাকতাম, আমাদের কান্ট্রিটা, আমাদের দেশটা, তাইলে অবশ্যই ভাই বিশ্বরে আমাদের বাংলাদেশ দেখাই দিত বাংলাদেশ আসলে কি। আসলে দুর্ভাগ্য আমাদের, আমরা ফিলিস্তিনের সাথে নাই। ফিলিস্তিনের সাথে তো আছি অবশ্যই, বলতে আমরা ফিলিস্তিনের পাশের কান্ট্রি না। যদি আমরা পাশের কান্ট্রি হইতাম, বাংলাদেশ ইন্ডিয়া যেরকম বর্ডার পাশাপাশি, যদি পাশাপাশি বর্ডারের কান্ট্রি হইতাম, তাইলে আমরা আজকে দেখাই দিতাম জাতিরে। জাতি দেখতো, বিশ্ব জানতো বাংলাদেশ কি জিনিস। সত্যি অনেক খারাপ লাগে যখন ফিলিস্তিনের শিশুরা কান্না করে, বাচ্চারা অনেক কান্না করে, যখন মায়ের বুক খালি হইতাছে, কিছু কিছু বাচ্চা এতিম হইতাছে। এগুলা দেখলে সত্যি অনেক খারাপ লাগে। সত্যি কান্নাই সাজায়, মন থেকে একদম, দিল থেকে কলজা ফাইটা যায় একদম। বিশ্বাস করেন, যদি যাইতে পারতাম, যদি যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম, তাইলে হয়তো বা ভালো লাগতো। যাই হোক, আজকে ভালো লাগলো বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ দেখে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। তো এই বিক্ষোভ সমাবেশ দেখে সত্যি অনেক, মানে কি, আমি শিহরিত, অনেক ভালো লাগলো। আরো ভালো লাগতো মুসলিম বিশ্ব, এই আরব কান্ট্রিগুলো যদি আজকে ফিলিস্তিনের সাথে দাঁড়াইতো, আরব কান্ট্রিগুলো যদি আজকে ফিলিস্তিনকে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে সাপোর্ট দিত, তাইলে সত্যি কথা এই ইসরায়েল 1 মিনিটে ধ্বংস হয়ে যেত। ইসরায়েলের ধ্বংস করা 1 মিনিটের ব্যাপার। যদি এই আরব কান্ট্রিগুলা একটু খেয়াল করে, একটু যদি মনে করেন যে ফিলিস্তিনের সাপোর্ট করে, অর্থনৈতিক সাপোর্ট, যে সাপোর্ট পারতেছে যদি করে, তাইলে 1 সেকেন্ডে সব ইসরায়েল শেষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। বাংলাদেশে অলওয়েজ ধন্যবাদ। বাংলাদেশ আসলে দেখায়, জাতিরে দেখায়, বিশ্বরে দেখায় বাংলাদেশ, মানে বাংলাদেশ যে একটা কান্ট্রি, বাংলাদেশের মানুষ যে এতটা আগ্রাসী, এই জিনিসটা মানে কি পুরো বিশ্ব জানতে পারে, বিশ্ব বুঝতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।